দীর্ঘ 1.5 থেকে 2 বছর যাবৎ ইটালির ভিসার সমস্যায় ভুগতেছি। তো আমাদের এই সমস্যাটা আসলে একদিনে তৈরি হয়নি, অনেক দিন যাবৎ এই সমস্যাটা ধীরে ধীরে তৈরি হতে হতে আজকের এই বিশাল আকার ধারণ করেছে। আমাদের এই জটিলতা সমাধানের জন্য আমরা বিভিন্ন সময় সরকারকে বিভিন্নভাবে তাগাদ দিয়ে আসছিলাম। আপনাদের মধ্যে অনেক সাংবাদিক বন্ধুরা আমাদেরকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রতিবেদন প্রকাশ করেছেন, আমাদের সুখ দুঃখের কথা দেশ ও জাতির কাছে তুলে ধরেছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বিগত সময়ে আমরা নানান কর্মসূচির মাধ্যমে সরকারের হস্তক্ষেপ কামনা করেছি, যেন সরকার কূটনৈতিকভাবে স্থায়ী সমাধান আমাদের এই সমস্যাটা করতে পারে। আমরা বিগত দিনগুলোতে যে কর্মসূচিগুলো গ্রহণ করেছি তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে 2023 সালের 9 সেপ্টেম্বর গুলশান শাহাবুদ্দিন পার্কে আমরা যখন ওই মানববন্ধনটা করেছিলাম, তখন প্রশাসনের বিভিন্ন দপ্তর থেকে এবং কি আমাদের সেনাবাহিনী আমাদেরকে আশ্বস্ত করেছিল যে সরকারের উপর মহলের সাথে কথা বলে আমাদের এই সমস্যাটা কিভাবে সমাধান করে যায় খুব দ্রুত এই ব্যবস্থা গ্রহণ করবে। কিন্তু আসলে বাস্তবে আমরা তার কোনো প্রতিফলন দেখতে পাইনি। তারপর আমরা সংশ্লিষ্ট দপ্তরগুলোতে স্মারকলিপি প্রদান করেছি। এমনকি গত অক্টোবরে 2023 সালের অক্টোবরের 3 তারিখ আমরা ইটালি ভিসা প্রত্যাশী ভুক্তভোগীদের পক্ষ থেকে 10 জন প্রতিনিধি দল মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের সাথে সাক্ষাৎ করি, এমনকি সেই সাক্ষাতে আমরা আমাদের সকল দুঃখ দুর্দশা এবং যত ধরনের সমস্যা আসে সবকিছু তুলে ধরি। উপদেষ্টা মহোদয় আমাদের সব সমস্যা শোনার পর উনিও আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে খুব দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ করবেন যে আমাদের এই সমস্যাটা কিভাবে সমাধান করা যায়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে অনেক মাস চলে গেলেও মাননীয় উপদেষ্টা মহোদয় এবং কি ওনার মন্ত্রণালয় থেকে আমাদের এই সমস্যাটা সমাধান করার জন্য কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়নি। মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা তার একটি বক্তব্যে বলে থাকেন যে কোনো দেশের ভিসা দেওয়া না দেওয়া তার অভ্যন্তরীণ বিষয়। আমরা এই বক্তব্যের উত্তরে মাননীয় পররাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই, ভিসা দেওয়া না দেওয়া যেমন কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়, তেমন ওয়ার্ক পারমিট দেওয়া না দেওয়াও তা সেই দেশের অভ্যন্তরীণ বিষয়। কিন্তু কোন দেশের ইমিগ্রেশন থেকে ইস্যু হয়ে যাওয়া ওয়ার্ক পারমিটের ভিসা দেওয়া না দেওয়া সেই দেশের অভ্যন্তরীণ বিষয় হতে পারে না। ইতালির আইন অনুসারে 3 মাস থেকে 6 মাসের ভিতর ওয়ার্ক পারমিট যাচাই বাছাই করে ভিসা দিতে এম্বাসি বাধ্য। ভিসা দিবে না হয় নিষ্পত্তি করবে। কিন্তু বাংলাদেশের কূটনৈতিক ব্যর্থতার কারণে বছরের পর বছর অতিবাহিত হলেও এম্বাসি তার কোনো নিষ্পত্তি করতেছে না, যার কারণে আমাদের লক্ষাধিক ভুক্তভোগী তাদের পরিবার নিয়ে 2 বছর যাবৎ মানবত জীবনযাপন করছে। আমাদের ভুক্তভোগীদের মধ্যে অধিকাংশই প্রবাস ফেরত, যারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ভালো ভালো অবস্থানে কর্মরত ছিল। তারা প্রতি মাসে হাজার হাজার ডলার বাংলাদেশে রেমিটেন্স পাঠিয়েছে, বাংলাদেশের অর্থনীতিকে উন্নত করার জন্য এবং সচল করার জন্য অবদান রেখেছিল। কিন্তু পরিবার পরিজন নিয়ে তারা আরেকটু ভালো থাকার আশায় তারা ইউরোপ তথা ইটালি যাওয়ার স্বপ্ন দেখে, যার ফলস্বরূপ তারা তাদের মাধ্যম থেকে ওয়ার্ক পারমিট সংগ্রহ করে এবং তাদের কর্মরত দেশগুলো থেকে বাংলাদেশে চলে আসার পর বিএফএস গ্লোবালের মাধ্যমে ইটালি এম্বাসিতে তাদের ওয়ার্ক পারমিট এবং মূল পাসপোর্ট সহ বিভিন্ন ডকুমেন্ট জমা করে, যেগুলো 3 থেকে 6 মাসের মধ্যে নিষ্পত্তি করার কথা। কিন্তু দেখা যাচ্ছে 1.5 থেকে 2 বছর অতিবাহিত হলেও সেগুলো এখনো নিষ্পত্তি হয়নি। তো নিষ্পত্তি না হওয়ার কারণে আমাদের প্রবাস ফেরত ভাইগুলো এখনো বাংলাদেশে অবস্থান করা লাগতেছে। তো এতদিন বাংলাদেশে অবস্থান করার ফলে দেখা যাচ্ছে তারা যেই দেশগুলোতে কর্মরত ছিল সেই দেশের ভিসার মেয়াদও তাদের শেষ হয়ে গেছে। এখন ইচ্ছে করলেও তারা ওই দেশগুলোতে আর ফেরত যেতে পারছে না। এমন অবস্থায় আমাদের প্রবাস ফেরত ভাইয়েরা মানবত জীবনযাপন করতে হচ্ছে। পরিবারের মুখে অন্ন তুলে দিতে ব্যর্থ হচ্ছে হাজার হাজার প্রবাস ফেরত ভাইয়েরা। আমরা কেবল সরকারের মুখে মুখে শুনি প্রবাসী এবং প্রবাস যেতে ইচ্ছুক যারা, তাদের সর্বোচ্চ সহায়তা করবে সরকার, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে বাস্তবিক অর্থে তার কোনো প্রতিফলন আমরা কখনো পরিলক্ষিত করিনি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদের মাধ্যমে দেশ ও সরকারকে জানাতে চাই, ইটালির ভিসা প্রক্রিয়া দীর্ঘসূত্রতা এবং জটিলতার কারণে বাংলাদেশের আবেদনকারীদের মধ্যে প্রচন্ডভাবে মানবিক বিপর্যয় ঘটেছে। আমরা যারা
কাগজ জমা দিয়ে ভোগান্তিতে আছি, তারা তো আছি, নতুন করে যারা ভোগান্তিতে পড়তেছে, একটা জিনিস দেখেন, ইটালি এম্বাসি তাদের ভিসা দেওয়া মানে একবারে কমিয়ে দিয়েছে, ভিসা দেওয়ার হার একদম নগণ্য। কিন্তু ইটালি থেকে ওয়ার্ক পারমিট দেওয়া কিন্তু তারা বন্ধ রাখেনি। ওয়ার্ক পারমিট গুলো তারা প্রতিনিয়তই দিচ্ছে, বাংলাদেশেও পাঠাচ্ছে, কিন্তু এইদিকে তারা ওয়ার্ক পারমিট গুলো জমা নেওয়া আবার বন্ধ রাখছে। ওয়ার্ক পারমিট গুলো জমা দিতে হয় বিএফএস গ্লোবালের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, তারপর এম্বাসিতে জমা দিতে হয়। এদিকে তারা অ্যাপয়েন্টমেন্ট বন্ধ করে রাখছে, ওয়ার্ক পারমিট গুলো আসছে বাংলাদেশে, অ্যাপয়েন্টমেন্ট বন্ধ, যার ফলে দেখা যাচ্ছে 1-1.5 বছর যাবত অনেক ভাইয়েরা, হাজার ভাইয়েরা ওয়ার্ক পারমিট নিয়ে বসে আছে, কিন্তু অ্যাপয়েন্টমেন্ট সমস্যার কারণে তারা তাদের ওয়ার্ক পারমিটটি জমা দিতে পারছে না। আমরা জমা দিয়ে ভুক্তভোগী, আর ওরা জমা না দিয়ে ভুক্তভোগী। তো বাংলাদেশিরা এইভাবেই মানে ভুক্তভোগীর শিকার হচ্ছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, 1.5 থেকে 2 বছর ধরে বেকার থাকার মানসিক চাপ, অতিরিক্ত মানসিক চিন্তা বিপর্যস্ত হয়ে আমাদের ইটালি ভিসা প্রত্যাশী ভুক্তভোগীদের মধ্যে অনেকেই, প্রায় 6-7 জন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। আরো একটি দুঃখের কথা বলতে হয়, গত কিছুদিন আগে আমাদের একজন ইটালি ভিসা প্রত্যাশী ভাই আত্মহত্যা করেছে। তাহার আত্মহত্যার যে প্রেক্ষাপট সেটা পর্যালোচনা করে দেখা যায় যে সেই ভাইটি বিগত দিনে 6 থেকে 7 বছর প্রবাসী ছিল এবং ভালো পরিমাণে একটা অ্যামাউন্ট তার পরিবারের জন্য বাংলাদেশে পাঠাতো। তো তার পরিবার নিয়ে আরেকটু ভালো থাকার আশায় সে ইউরোপ যাওয়ার স্বপ্ন দেখে, তো যার ফলে সে ওয়ার্ক পারমিট সংগ্রহ করার পর বাংলাদেশে চলে আসে। 2023 সালের আগস্ট মাসে তার ওয়ার্ক পারমিট এবং মূল পাসপোর্ট সহ বিএফএস গ্লোবালের মাধ্যমে ইটালি এম্বাসিতে জমা করে। কিন্তু দেখা গেছে 1-1.5 বছর অপেক্ষার পরও সেই ভাইটি তার পাসপোর্টও পায়নি, তার আবেদনের কোনো নিষ্পত্তি হয়নি। তো দীর্ঘ 1-1.5 বছর বেকার থাকার কারণে তার কিছু জমানো টাকা ছিল, সেই টাকাগুলো তার সাংসারিক খরচ, দৈনন্দিন খরচে ব্যয় হয়ে যায়। তো বর্তমানে আত্মহত্যা যখন করে, তখন এমন একটা সিচুয়েশন তৈরি হয়, তার সন্তানের ভরণ পোষণ বহন করা তার জন্য একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তারপরে তার স্ত্রীর অসুস্থ, ঔষধের খরচ, ডাক্তারের খরচ মেটানো তার মানে অসাধ্য বিষয়ে দাঁড়ায়। আবার কিছু টাকা ঋণ করে চতুর্পাশ থেকে ঋণের জন্য তাকে চাপ দিতে থাকে। এই ধরনের মানসিক চাপ মানে সহ্য করতে না পারে ওই ভাইটি আত্মহত্যা করে।